আজ ভারতের একটা বড় রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। মোট আসন ২৯৪টি। প্রায় ৬.৫ কোটি মানুষ ভোট দিয়েছেন। আপনি ভাবছেন এ তো ভারতের ভিতরের খবর, বাংলাদেশের সঙ্গে এর কি সম্পর্ক? কিন্তু বিষয়টা শুধু ক্ষমতার লড়াই নয়। এই একটি রাজ্যের ভোটের ফলাফল পুরোটা বদলে দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ। তিস্তার পানি কি বাংলাদেশ পাবে? সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে মানুষ ঠেলে দেওয়ার ঘটনা বাড়বে কি? ঢাকা দিল্লি সম্পর্ক আবার উষ্ণ হবে নাকি আরও শীতল হবে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজ লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের ভোট বাক্সে। কারণ পশ্চিমবঙ্গে যেতে কে, বিজেপি না তৃণমূল, সেই একক ফলাফল বাংলাদেশের জন্য দুটো ভিন্ন ভিন্ন বার্তা নিয়ে আসে। আসুন একটু বুঝে নিই প্রথমে, পশ্চিমবঙ্গের সঙ্গেই বা বাংলাদেশের সম্পর্ক এতটুকু গভীর কেন? বাংলাদেশ আর ভারতের মধ্যে যে বিশাল সীমান্ত, তার প্রায় অর্ধেকটাই পশ্চিমবঙ্গে পড়েছে। শুধু তাই না, বাণিজ্যের পথ, ভাষার মিল, সংস্কৃতির আদান প্রদান সব মিলিয়ে আমাদের এতটাই নিবিড় সম্পর্ক যে এই রাজ্যে কে ক্ষমতায় আসছে সেটা বাংলাদেশের জন্য নিছক প্রতিবেশীর খবর নয়, বরং নিজের ঘরের খবরের মতো। পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বিশাল বাণিজ্য চলে। বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের অধিকাংশের গন্তব্য কলকাতা, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, ব্যবসার জন্য। এই সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ের না, মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা। তাই পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের লড়াই কাদের মধ্যে? এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দুটি দল। একদিকে প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজেপি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জিতে সরকার গঠন করেছিল, বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। কিন্তু লক্ষণীয়, সেবার বিজেপির ভোটের হার ছিল ৩৮%। এবার বিজেপি আরও শক্তিশালী হয়ে মাঠে নেমেছে। অধিকাংশ এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তাই ১৫ বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বাস্তব। এবারে নির্বাচনের সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশকে সরাসরি ভোটের ময়দানে টেনে আনা হয়েছে। বিজেপি তাদের প্রচারণায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ইস্যুটিকে সামনে এনেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশী এই কথাকে এক সূত্রে গেঁথে ভোটারদের মন জয় করার চেষ্টা করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ৯১ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬৫%ই মুসলিম। বিজেপি বলছে এরা অবৈধ অনুপ্রবেশী, তাই ছাঁটাই করা হয়েছে। কিন্তু তৃণমূল বলছে প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিনের বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তের নিরাপত্তা আরও বাড়বে, আর সাম্প্রদায়িক সম্পর্কের ওপর নতুন চাপ তৈরি হতে পারে। বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকর করার আশঙ্কাও তৈরি হয়েছে। আর সেটা কার্যকর হলে যাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হবে, তাদের একটা বড় অংশকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এটা শুধু ভয় নয়, বাস্তবও হতে শুরু করেছে। ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ প্রায় ২৪৭৯ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাদের মধ্যে ১২০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছে। অর্থাৎ যে পুশিনের ঘটনা এখন সীমিত আকারে হচ্ছে, বিজেপি ক্ষমতা এলে সেটা আরও বড় আকার নিতে পারে। তৃণমূল থাকলে কি বাংলাদেশ নিরাপদ? এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল ক্ষমতায় থাকলে কি বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকে? সহজ উত্তর না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক জটিল। সবচেয়ে বড় উদাহরণ তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। ২০১১ সালে তৎকালীন ভারত সরকারের সঙ্গে এই চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আটকে দিয়েছিলেন। তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে এই চুক্তির বিরোধিতা করে আসছেন। মমতার যুক্তি হল, শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গ নিজেই পানি সংকটে ভোগে, তাহলে বাংলাদেশকে কতটুকু দেওয়া যাবে? এই তিস্তা ইস্যু এখন বাংলাদেশের জন্য আরও জরুরি হয়ে উঠেছে, কারণ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। মানে একসঙ্গে দুটো বড় চুক্তির সংকট সামনে এসে দাঁড়িয়েছে। বিজেপি জিতলে তিস্তা চুক্তির পথের বাধাটা সরে যাবে, কারণ রাজ্য সরকারের আপত্তি থাকবে না। কিন্তু তখন সীমান্ত নীতি ও সিএএর আতঙ্ক নতুন করে চাপ তৈরি করবে। আবার তৃণমূল থাকলে তিস্তা চুক্তি আটকে থাকাটা নিশ্চিত। বাংলাদেশের ভিতরের পরিবর্তনও জটিলতা বাড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতেছে। প্রায় ২০ বছর পর নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসেছে।
শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অস্থির। ভিসা বন্ধ, ব্যবসা সীমিত, দুই দিক টানাপড়ন চরম আকার ধারণ করেছিল। ঠিক এই মুহূর্তে যখন দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে বিজেপি এবং তৃণমূল উভয় দলই বাংলাদেশ সংক্রান্ত ইস্যুকে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে তুলে ধরেছে। সীমান্ত অঞ্চলের মানুষের মনোভাব নির্ভর করছে কোন দল কিভাবে এই ইস্যু উপস্থাপন করছে। বাংলাদেশ এখন পশ্চিমবঙ্গের ভোটের কার্ড, আবার পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতির কার্ড। 4টি বড় প্রশ্ন যার উত্তর লুকিয়ে আছে আজকের ফলাফলে। এখন পুরো ব্যাপারটাকে যদি সহজ করে বলা যায়, তাহলে পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের জন্য 4টি বড় প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। তিস্তার পানি কি বাংলাদেশ পাবে? বিজেপি জিতলে সম্ভাবনা বাড়ে, কিন্তু তখন অন্য সমস্যা হতে পারে। তৃণমূল জিতলে তিস্তা আটকে থাকার সম্ভাবনাই বেশি। সীমান্তে পুশিন কি আরও বাড়বে? বিজেপি জিতলে পুশিনের মাত্রা বাড়ার আশঙ্কা আছে, কারণ তারা ইতিমধ্যে প্রচারণায় এই ইস্যুকে জোরালো করেছে। তৃণমূল থাকলে বর্তমান অবস্থা চলতে পারে। সিএএ এর আতঙ্ক কি বাস্তবে রূপ নেবে? বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকর হওয়ার আশঙ্কা প্রবল। সেটা কার্যকর হলে বহু মানুষকে বাংলাদেশি দাবি করে সীমান্তের ওপারে চালান দেওয়ার চেষ্টা করা হতে পারে। যাই জিতুক, বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। সব মিলিয়ে বিষয়টা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে একরকম হিসাব, আর তৃণমূল জিতলে আরেক রকম হিসাব। কিন্তু এ কথাও ঠিক, যেই দলই জিতুক না কেন, বাংলাদেশকে নতুন সমীকরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। কোনো সহজ পথ নেই, কারণ পশ্চিমবঙ্গ শুধু একটি ভারতীয় রাজ্য নয়, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সবচেয়ে প্রভাবশালী সীমানা। এখানে যা ঘটে তার ঢেউ এসে লাগে আমাদের চরাঞ্চলে, আমাদের বাজারে, আমাদের হাসপাতালে, আমাদের শিক্ষার্থীদের কলকাতা যাওয়ার পথে। পশ্চিমবঙ্গের ভোট বাক্স এখন খুলছে, তার ভিতর থেকে বেরিয়ে আসবে কিছু সংখ্যা, কিন্তু সেই সংখ্যার পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের পানির ভবিষ্যৎ, সীমান্তের মানুষের নিরাপত্তা আর দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত। আমাদের শুধু দেখতে হবে ইতিহাসের এই মোড়ে বাংলাদেশের জন্য কোন বার্তা নিয়ে আসে কলকাতার ভোটের ফল। আপনি কি মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার বিপুল ভোটে ক্ষমতায় ফিরছেন, নাকি বিজেপি ইতিহাস গড়তে চলেছে, অথবা কোনো তৃতীয় শক্তি কি চমক দিতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সব সত্য খবর সবার আগে জানতে খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন।